এক প্লেট ভাতের বিনিময়ে একটি জীবন দিতে হয়, এরই নাম ঢাকা বিশ্ববিদ্যালয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে একটি ভারসাম্য মানসিক রোগী, তাকে আধা পাগল বললেই চলে, সেই তোফাজ্জেল, তাকে কিভাবে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আসলে শিক্ষা নাকি জাতির মেরুদণ্ড, কিন্তু সেই মেরুদণ্ডই যদি আজ সমাজে বিবেকহীন ভাবে অসামাজিক কার্যকলাপ, মানুষ হত্যায় লিপ্ত থাকে, তাহলে ভবিষ্যতে শিক্ষার পরিণাম কি হতে পারে সেটা আপনারাই ভালো জানেন। তার অন্যায় কি ছিল? সে তো ছিল একটা মানসিক রোগী। সে কি জানতো যে এই ভাত খাওয়াই হবে তার জীবনের সর্বশেষ খাওয়া? অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য বা ভর্তি হয়ে নিজেকে গর্বিত মনে করে। আপনি কি নিয়ে গর্ব করেন? নির্মম ভাবে যেখানে মানুষকে মেরে ফেলা হচ্ছে, এটাই যদি শিক্ষা ব্যবস্থা হয় তাহলে ভবিষ্যৎ জাতি ধ্বংসের দ্বার প্রান্তে, এটা 100%। তাই আমি রাষ্ট্রের প্রতি আকুল আবেদন জানাবো যে যারা এই নৃশংস হত্যার সাথে জড়িত তাদের যেন সর্বস্ব শাস্তির ব্যবস্থা করা হয়, আর যেন কোনো প্রাণ এভাবে অকালে ঝরে না পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি নামকরা শিক্ষা ব্যবস্থা স্থান, সেখানে যদি আজকে এভাবে মানুষ হত্যা করা হয় তাহলে আমার জানা মতে ইতিহাসের পাতায় এর মতো কলঙ্কজনক ঘটনা আর কিছুই হতে পারে না। কেন তোফাজ্জেলকে আপনারা হত্যা করলেন? আপনাদের এই রাইট কে দিয়েছে? সে যদি কোনো অন্যায় করেও থাকতো আপনারা প্রশাসনকে জানাতে পারতেন। আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন, স্বাধীনভাবে মানুষকে মারবেন। এটা কোন ধরনের একটি আচরণ? এর জন্যই কি বাংলাদেশ স্বাধীন হয়েছে? আজকে শিক্ষা ব্যবস্থা কলঙ্কিত হয়েছে, শিক্ষকদের মাথা আজকে নিচু হয়েছে। যে শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষা দিচ্ছে, তারাই যদি সুশিক্ষায় শিক্ষিত না হয়ে মানুষ হত্যার কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়ে, তাহলে শিক্ষকদের মান সম্মানটা কোথায় থাকলো? প্রশ্ন আপনাদের বিবেকের কাছে, আপনারা এর বিচার করুন। কেন তাকে অকালে এভাবে মেরে ফেলা হলো? তার মা বাবা ভাই বোন কেউ নেই। আপনারা তাকে আগে সুন্দরভাবে খাওয়াইলেন, খাওয়ার পরে তাকে আবার মেরেও ফেললেন। এটাই যদি শিক্ষা ব্যবস্থা হয়, আমাদের মতে ভবিষ্যৎ জাতি শিক্ষা গ্রহণ নাই করা উচিত। অনেকের মা বাবা গর্ব করে বলে আমার ছেলে ঢাকা ভার্সিটিতে পড়ে। আমি বলতে চাই, আপনার ছেলে মেয়ে কি করছে সেদিকে একটু লক্ষ্য রাখুন। কোনো অসামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে নাকি সেই দিকে লক্ষ্য রাখুন। একটা হাঁস মুরগি যখন হারিয়ে যায় তখন কিন্তু আমরা হন্যে হয়ে খুঁজি যে কোথায় গেল। সন্ধ্যা থেকে আমরা বা সন্ধ্যার আগ থেকে আমরা খোঁজাখুঁজি করি। তেমনি আপনার ছেলে মেয়ে কি করছে, সে লেখাপড়া করছে না কারোর সাথে অন্য অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত আছে, সেদিকে একটু খেয়াল করুন। আমার জানা মতে যারা এই অপকর্মটা করেছে, যারা তোফাজ্জেল হত্যায় জড়িত রয়েছে, তাদের পারিবারিক শিক্ষার তো মাস্ট বি অভাব রয়েছে। শিক্ষা সবাই অর্জন করতে পারে, কিন্তু সুশিক্ষা সবাই কিন্তু অর্জন করতে পারে না। পরিবার থেকে প্রাথমিক শিক্ষাটা আগে আমাদের গ্রহণ করতে হবে, যে আমরা কি ধরনের শিক্ষা গ্রহণ করছি। আমাদের এই শিক্ষা যদি মানুষ হত্যা বা অসামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নাই। তাই আমি সকলের প্রতি আকুল আবেদন করব, আপনারা দেশের কোনো বদনাম হয় এমন কোনো কর্মকাণ্ড করবেন না। কেউ যদি অন্যায় করে থাকে আপনারা আইনের মাধ্যমে সেটা সমাধান করেন, সে যেই হোক না কেন। আমি সর্বোপরি তোফাজ্জেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে আমি সকলের প্রতি আকুল আবেদন করব, আসুন আমরা মানব কল্যাণে কাজ করি। আপনার আমার একটু সচেতনতা কিংবা একটি ভালো কাজের মাধ্যমে কিন্তু বাংলাদেশ একটি সুন্দর দেশে পরিণত হবে। তাই আসুন আমরা মানবতার হাত বাড়িয়ে দিই, এই পৃথিবীটাকে আপনার আমার ভালোবাসার মাধ্যমে একখণ্ড স্বর্গে পরিণত করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।